এই যুগের ফল তো মেসিরই বেশি ভালোবাসে। এই যুগের ফল মশা মাছি লয় ব্যস্ত। এনে রাস্তা যাবে সময় মাইলকে মাইল আর্জেন্টিনার খবর, আর্জেন্টিনা, ব্রাজিল আরো কোন কি লাইন। আর ফল ছবি দিদি বিরাট বিরাট। হ্যাঁ, তুমি তো আর্জেন্টিনাকে ভালোবাসতেছ, তুমি তো মেসিকে ভালোবাসতেছ, তো তোমার হাসর মেসির সাথে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আতে ধরি গারাত করার জন্য না। ইমামুল আম্বিয়ার উম্মত মুকিম বানাই দে। আল্লাহর কোরআন তেলাওয়াত করিবেন না। এই জুবান দিয়েছে নবীর হাদিস পড়ার জন্য, আজে বাজে মানুষের বই পুস্তক পড়ার জন্য না। মুখ বানাইল হনে, বাসা দিল হনে, হতা হইবের কাবাসে দিল হনে, তুই খার বই পড়তে লাগবো না, কোরআন তেলাওয়াত করতে লাগবো না, হাদিস শরীফ তেলাওয়াত করতে লাগবো। বিল্ডিংটা বান্ধু বহুল লাগবে 10 কোটি টাকা দি, বিল্ডিং এ কোরআন তেলাওয়াত আসেনি। আমার আলা হযরত অনেক সুন্দর সুন্দর করে বলছেন, জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। फरा अभ्यास कराना चाहिए। जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো সব আপনি রাসূলের জন্য। বদন মে হি জান তোমারে লিয়ে, আমার দেহে প্রাণ দিয়েছেন, এটাও আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসছি আপনি রাসূলের জন্য, কিয়ামতের মাঠে উঠব রাসূলের জন্য। তো দুনিয়ায় তো আর আর্মি কিনি আর হন হড়ে গেগো ফাত্তাও ধরে বেবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আসুন আমরা তওবা করে, এক যুগে তওবা করতে হবে। অতীত জীবন কোথায় গেল হিসাব করে তো কিছু পাচ্ছি না। এই 50 বছর হায়াত, 60 বছর হায়াত, 70 বছর হায়াত কোথায় কাটালাম, কোথায় গেল তালাশ করে তো কিছুই পাচ্ছি না। ওই কবরস্থানে আপনার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, নানি কোথায়, লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলিম ভাই বোন কোথায়? কবরস্থানে। এই জন্য আমার রাসূল বলছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে গিয়ে জিয়ারত করবে। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। উম্মত, কবর জিয়ারতে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দেবে। কবরের জিয়ারত তোমাদেরকে মওতের কথা স্মরণ করাই দেবে। যখন তোমার মধ্যে মওতের ভয় এসে যায়, তখন আর তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। কখন জানেন? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মায়েশা বর্ণনা দিচ্ছেন, প্রিয় রাসূল যেসব রাত্রে নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি রাতের শেষ ভাগে কোন রাত নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। কিরে কিরে আমার নবী প্রত্যেক গভীর রাত আমার বিছানা ত্যাগ করে নবী যায় কোথায়? আমি আয়েশা একদিন পাহারা দিলাম, দেখলাম যে রাতের শেষ ভাগে নবী সরাসরি চলে যাচ্ছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে। আর একটু নিশ্চিত কবরস্থানে দেবে দেন দিনের দুজন। আল্লাহ সবাইকে এসব কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যাই হোক, ওই হাদিস পড়াইতাম বললাম যে আসলে তো পড়া না, এই বয়সত উগ্র হন মাদ্রাসা দেখে না। কলা মহব্বত করে ভিতরে একটু না চাই দোজানো বইও চাই। তোরা ইয়ং ফল দুজানো বই মুরব্বী আলী তার আল্লাহ যেভাবে সুবিধা এলে বল। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। খলিফে গুনার মানুষ, আমার দয়াল নবীর হাদিস ভালো করে শুনুন। উম্মত তোমাদের মধ্যে নারী বলো পুরুষ বলো কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। আমার রাসূল এই হাদিস যেখানে বর্ণনা দিচ্ছিলেন, তোরা কতক্ষণ কত পুরস্কারে আয় এনে মেজাজে মিকে মানুষ নেই, আয় বেশিক্ষণ থাকতে না, কষ্ট হইতে না, বাজি বইলি কম করি বইবে, ফান্না পালা করি বলিবে। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কেহই নারী বলুন পুরুষ বলুন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন যতক্ষণ পর্যন্ত তাদের সবচেয়ে আমি নবীর ভালোবাসা বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই মজলিসে ফারুক আজম ছিল। ফারুক আজম বলেন, নবী গো, ইল্লা নফসি, আমি আমার জান ছাড়া আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব সবচেয়ে আমি আপনার নবীকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি নয়, জানের চেয়ে বেশি নয়। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার নবী খুশি হলেন,
তাহলে আমরা একটা অর্থে পৌঁছে গেলাম, যে লোকটা জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসবে সেই সত্যিকারের মুমিন। এখন আমার প্রশ্ন হলো, ময়দানে কারবালা 61 হিজরিতে ময়দানে কারবালা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, প্রায় 19 জনের মতো নবীর আওলাদ, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারল? পাগল হয়ে যাবেন। বিবেকের মধ্যে কিভাবে সম্ভব? আমার নবীর 2 নাতি 3, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসেন, আরেকজনের নাম মোহসেন, তাদের আরেক নাম শব্বির, সব্বর, মুবাশশির। ওই মোহসেন আমার নবীর নাতির শৈশবকালে মারা যাবার কারণে দুজনে প্রসিদ্ধ হয়ে গেল। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসেন। আর নামগুলো আমার রাসূল রাখছেন। যখন ইমাম হাসান হলো, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমার নাতির নাম কি রাখছো? বলে, ইয়া রাসূল, হারব। আমার নবী বলেন, না, আমার নাতির নাম হারব নয়, আমার নাতির নাম হাসান। এগুলো নবী রাখছেন নামগুলো। হাসান মানে সুন্দর, যেমন গরিব নওয়াজ খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর, শুধু চেহারা সুন্দর, বডি সুন্দর তেমন না, তাদের ভাষা সুন্দর, ব্যবহার সুন্দর, আচরণ সুন্দর, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আমার ভাইয়েরা, ইমাম ওনার নাম আমার নবী নিজে রাখছেন হাসান। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমার নাতির নাম কি রাখছো? বলে, আসলে হারব রাখলাম। বলে, না, ওনার নাম হুসাইন। এগুলো আমার রাসূলে মহব্বত করে নাম রাখছেন। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসাইন। আমার নবী যাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতেন, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আমার নবীর এক পাশে ইমাম হাসান, আর এক পাশে ইমাম হুসাইন। আমার নবী এত ভালোবাসতেন, দোয়া করলেন, আল্লাহ ইন্নী উহিব্বুহুমা, মাওলা আমি নবী 2 নাতিকে ভালোবাসি, ফাআহিব্বাহুমা, তুমিও ভালোবাসো না আল্লাহ? আমি 2 নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। এই দোয়ার পরে আমার নবী শেষ করে নাই, আরেকটা দোয়া করে গেছেন, মাওলা আমার এই নাতিগুলোকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো।